হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। এই অঙ্কটা দেখো। এবার অজয় 24,000 টাকা 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছিল ওই ব্যবসাতে, এবং বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয়েছিল। তো অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেয়েছিল। কে না অরুণ পেয়েছিল। ঠিক আছে, তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কত মাস পরে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি এটাকে এক্স ধরে নিতে পারি। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, আবার আমি ধরলাম অরুণ এক্স মাস পর হ্যাঁ টাকা দিয়েছিল, এইটাই আমরা ধরে নেব। ধরি অরুণ এক্স মাস পরে কি করেছে, 12,000 টাকাটা দিয়েছিল, আরও 12,000 টাকা দিয়েছিল, এটা আমরা ধরে নিলাম। আরও 12,000 টাকা এটা আমরা ধরে নিচ্ছি দিয়েছিল। আর প্রথমে দেখো অরুণ 24,000 টাকা দিয়েছিল, এটা এক্স মাসের জন্য ধরবো। ঠিক আছে, এটা আমরা এক্স মাসের জন্য ধরে নেবো। তাহলে অরুণ এক্স মাসের জন্য জন্য কত দিয়েছিল, 24,000 টাকা। তাহলে এক মাসের মূলধনটা নিশ্চয়ই বেশি লাগবে, কারণ সমপরিমাণ লাভ পেতে গেলে এক মাসেই যদি সমপরিমাণ লাভ পেতে হয়, সবসময় মনে রাখবে যে মূলধন বেশি লাগবে এক মাসের জন্য। তাহলে মূলধনটা গুণ হবে, বেড়ে যাবে। লাগবে 24,000 ইন্টু এক্স টাকা, তার মানে 24,000 টাকা। এটা আমরা করে রেখে দিলাম। নেক্সট, এই এক্স মাস পর আরো 12,000 টাকা দিয়েছে, তাহলে এইবার ভালো করে দেখো কত মাস পরে থাকছে বলো তো। 12 মাসে বছর হয়, এক্স মাস পেরিয়ে গেল, তাহলে 12 মাইনাস এক্স বছরের জন্য কি হয়েছে না, প্রথমে যে 24,000 টাকাটা দিয়েছিল তার সঙ্গে আরো 12,000 টাকা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আরো 12,000 টাকা যোগ হয়ে যাবে। দেখো অরুণের অরুণের কি হবে না, এক্স মাস পর আরো কত দিয়েছে, প্রথমে তো 24,000 দিয়েছিল দেখে নাও, তারপরে আরো 12,000 টাকা দিচ্ছে এক্স মাস পরে। অরুণের কত মাসের জন্য খাটবে এবার, 12 মাইনাস অরুণের 12 মাইনাস এক্স মাসের জন্য খাটে। প্রথমেই বলে দিয়েছে 24,000 টাকা দিয়েছিল, 24,000 টাকা প্রথমেই নিয়োগ করেছিল, এর এক্স মাস পরে আরো 12,000 টাকা দিচ্ছে, এই জায়গাটা খেয়াল করো। তাহলে 24 আর 12 36,000 টাকা এইটা খাটছে। তাহলে বলো তো, এটা যদি আমি এক মাসের জন্য সমপরিমাণ লাভ পেতে চাই, তাহলে কত মূলধন লাগবে, গুণ হবে। বারবার এই কথাটা বলছি যে এক মাসের জন্য যখন আমরা বার করব তখন সেটা গুণ হবে। তাহলে অরুণের এক মাসের জন্য মূলধন কত লাগবে, মূলধন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 36,000 গণিত 12 মাইনাস এক্স, এই টাকাটা। ক্লিয়ার হয়েছে তো? বেশ, তাহলে অরুণের এক মাসের মোট মূলধন কত হচ্ছে, তাহলে অরুণের এক মাসের মোট মূলধন, অতএব অরুণের এক মাসের মোট মূলধন
মূলধন দেখো এক মাসের ওইখানে এক মাসের আছে কত হচ্ছে 24,000 এক্স, আর এটা যোগ হবে, মোট মূলধন কত হবে সমান 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স সমান, এটা ক্যালকুলেশনটা করে নাও, 24,000 এক্স প্লাস 36 12, দেখো 6 12 12 6 72 2 হাতে 7 12 3 36 আর সাথে 43, ঠিক আছে 12 6 72 হাতে 7 12 3 36 এর সাথে 43 তিনটে শূন্য, আর এইখানটা আসছে 36,000 এক্স, 36,000 এক্স, ঠিক আছে। দেখো এবার 24,000 মাইনাস 36,000 এক্স, 24,000 সমান দাও 24,000 এক্স মাইনাস 36,000 এক্স, হ্যাঁ আর কি পড়ে আছে এখানে দেখে নাও, আর একটা কি পড়ে আছে, হ্যাঁ 4,32,000 আছে, 4 লাখ, ভালো করে দেখো 36,000কে 12 দিয়ে গুণ করা হয়েছে 4,32,000 আছে, 4,32,000 এটা টাকা, তো এইটা বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 4,32,000টা আগে লিখলাম, এটা আগে লিখে দিলাম, মাইনাস 36টা বড় বলে 12,000 এক্স, এই টাকাটা থাকলো। এটা কার হলো, অরুণের এক মাসের মোট মূলধনটা হলো। এরপর আমাদের আরেকজন আছে, সে তার নাম হচ্ছে অজয়। অজয় কিন্তু কোনো কিছু আর দেওয়া নেওয়া করেনি, প্রথমে যা দিয়েছে তাই, প্রথমে যা দিয়েছে তাই, ঠিক আছে বেশ। অজয়ের 12 মাসের জন্য তাহলে ওই 30,000 টাকাটা খাটছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। অজয়ের এটা কিন্তু 12 মাসের জন্য, 12 মাসের জন্য খাটে 30,000 টাকাটা, দেখো বলা আছে 30,000 টাকা, দেখে নাও একবার নিলে, একবার দেখে নাও, আর দেখো 30,000 টাকা বলা আছে, তাহলে এক মাসের জন্য মূলধন কত লাগবে অজয়ের এক মাসের মূলধন, সব সময় বলেছি যখনই আমরা এক মাসের মূলধন নিয়োগ বার করব তখন গুণ হবে, এই কারণে যে 12 মাসের জন্য যে মূলধনটা দিয়ে লাভ্যাংশ পাচ্ছে সেটা যদি এক মাসেই পেতে হয় তাহলে মূলধন বেশি লাগে, তার মানে গুণ 30,000 ইন্টু 12 সমান 3 12 36, 3,60,000 টাকা, ঠিক আছে। তাহলে অরুণ আর অজয়ের এক মাসেরটা বেরিয়ে গেল। এরপরে দেখো এই যে এক মাসের বেরিয়ে গেল, এতে কি হচ্ছে না, আমরা জানি মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশের অনুপাতও তাই হয়, এটা আমরা জানি, মূলধনের অনুপাত যা হবে লাভ্যাংশের অনুপাতও তাই হবে। তো এখানে আমার বছরের শেষে কি হয়েছে না 14,030 টাকা লাভ হয়েছে, হ্যাঁ, আর অরুণ লাভ্যাংশটা বলে দিয়েছে, বছরের শেষে মোট লাভ হয়েছে কত 14,030 টাকা, তার মধ্যে অরুণের লাভ্যাংশটা বলে দিয়েছে, অরুণের লাভ্যাংশটা বলে দিয়েছে, তাহলে অজয়ের লাভ্যাংশটা বার করে নাও, অজয়ের লাভ্যাংশটা বার করে নাও, তাহলে 14,030 মাইনাস 7,130, অরুণের লাভ্যাংশটা প্রথমে বলে দিয়েছে, অরুণের লভ্যাংশ সমান, অরুণের লভ্যাংশটা দেখে নাও, অরুণের লভ্যাংশ 7,130, 7,130 টাকা, আর মোট লাভটা তো বলে দিয়েছে, তাহলে অজয়ের লাভ্যাংশ কত, মোট লাভ থেকে বাদ দিয়ে দেবো, অজয়ের লাভ্যাংশটা হবে মোট লাভ থেকে অরুণেরটা বাদ দিয়ে দাও, মোট লাভ্যাংশ থেকে অরুণেরটা বাদ দিয়ে দাও, 14,030 থেকে এটা বাদ যাবে, 14,030 থেকে এইটা বাদ যাবে, 14,030 টাকা থেকে কি হবে, এই যেটা অরুণ পাচ্ছে, অরুণ কত পাচ্ছে বলেই দিলাম, অরুণের লাভ্যাংশ বলা আছে দেখে নাও 7,130 টাকা, কত দিয়েছে 7,130 টাকা, 7,130 টাকা, ঠিক আছে। এই বিয়োগটা তোমরা যদি করো তাহলে কত আসছে দেখে নাও, বেশ সমান
শূন্য শূন্য $14,030 বলেছে, মাইনাস 7,130, 7,130, 0 0 9 14 থেকে 8 গেলে 6, ঠিক আছে, 6,900 টাকাটা কে পাচ্ছে? ওর অজয়ের লাভাংশ। এইবারে আমরা জানি, কি জানি অংশীদারি কারবারে, না মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি হয়? সমান হয়। তাহলে মূলধনের অনুপাতটা বার করে এবার। এখন আমরা জানি যে কি জানি, যে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। এটা আমরা লভ্যাংশের অনুপাত, এটা আমরা জানি। বেশ, তাহলে আমার আগে মূলধনের অনুপাতগুলো দেখে নিই, কার কত মূলধনের অনুপাত আছে। দেখো, অরুণের মূলধনের অনুপাত আমরা পরের পাতায় বার করেছি। কত মূলধনটা? দেখো, এইটা 4,32,000 মাইনাস 12,000 এক্স, এইখানটাতে চলে যাও 4,32,000, 4,32,000, এখানটা চলে যাও 4,32,000 মাইনাস, দেখে নাও 4,32,000 মাইনাস 12,000 এক্স, মাইনাস এখানটা লেখো 12,000 এক্স বাই, অজয়েরটা নিতে হবে এবার। অজয়ের মূলধনটা কত দেখে নাও এক মাসের। অজয়ের এক মাসের হচ্ছে 3,60,000, তাহলে এখানে লেখো 3,60,000, 3,60,000, ঠিক আছে। এইটা সমান লাভের অনুপাতটাকে লিখে দাও এবার। লাভের অনুপাতটা লেখো। লাভের অনুপাতটা কার কত? না 7,130 বাই 6,900, 7,130, 7,130 বাই, অজয়েরটা লেখো, অজয়ের লাভটা, অজয়ের লাভ হচ্ছে 6,900, এখানে লেখো 6,900, 6,900, ঠিক আছে। তো আমরা কি করবো এরপর? এরপরে আমরা এই ক্ষেত্রে 6,900 এই দুটো শূন্যর সঙ্গে এইটা একটু কেটে দিলাম। আরও কি করব? না আর করবো, দেখো এখানে এই যে যেটা রয়েছে সেখানে যদি আমি কমন নিয়ে নিই, 1,000 কমন নিয়ে নিই, আরও নেওয়া যাবে, তবু 12 যদি করতাম, 12 3 36, 12 3 36, 36 7, বেশ 12,000 যদি কমন নিই তাহলে লাভ হচ্ছে কি দেখো তো, 12,000 কমন নিয়ে নিলাম। তাহলে দেখো তিনটে শূন্য তো কাটলোই, এই 12 3 36, 7 72, 6 12 72, 36 হলো। আর এইখানটাতে শুধু এক্স পড়ে রইলো। বুঝতে পেরেছো এইখানটা 12,000 কিভাবে কমন নিয়ে নিলাম? তাহলে 12,000 কমন নিলে এইখানটা হচ্ছে দেখো 36, কি করে? না 36 12 দেখো 6 12 72, 12 3 36 আর 43 হয়ে যায়। আর এইখানটাতে পড়ে রইলো, ভালো করে দেখো, 36 দুটো শূন্য, সমান দিয়ে দাও। এইখানে পড়ে রইলো 7 1 3 0 বাই 69 রইলো, ঠিক আছে, 69। তো আরও কেটে ছোট করো, 12 3 36, 12, দেখো এখানটা কি হলো, দুটো শূন্য কেটে গেল, 12 3 36 আর 12 10, ঠিক বুঝতে পারলে কিনা দেখো, দুটো শূন্য এমনিতেই কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল, এইটাতে রইল 3 আর এইটাতে রইল 10। বেশ, এরপরে আমি আরও কাটাকাটি করে ছোট করে নিতে পারি। এই 10টা এর সঙ্গে কেটে নিলাম, আর এই 3টাও কেটে নাও, এখানে 1 হইল, এইটা হয়ে গেল 3 2 3 3, হয়েছে। এরপরে আর আমার কি পড়ে থাকলো তাহলে? এরপর পড়ে রইল এখানে 23 পড়ে আছে।
এইখানটাতে আর কাটছে কিনা দেখে নিতে পারো, না হলে থাকবে। 23 3 23 3 দেখি 69 69 2, হ্যাঁ কেটে যাবে। দেখো 713কে যদি তুমি 23 দিয়ে কাটো কেটে যাবে। কি করে কাটছে দেখে নাও। 23 3 কত হয় 69, 2 23 23 1, তাহলে কত দিয়ে কাটলো 31 দিয়ে কেটে গেল। কত দিয়ে কাটলো, এটা 31 হয়ে গেল, এটা 31 হলো। বাস, আর কিছু রইলো না। এইবারে তোমার অঙ্কটা কত সহজ হয়ে গেল দেখো। এবার অঙ্কটা কত সহজ হয়ে গেল। এবারে পড়ে গেল আর 36 মাইনাস এক্স, ঠিক আছে, 36 মাইনাস এক্স সমান 31, 31 और माइनस एक्स समान 31 माइनस 36, তার মানে -5, एक्स समान -5 और x समान 5। তাহলে আমার উত্তর কোনটা বেরোলো, 5 মাস। মানেটা কি দাঁড়ালো, যে এখানে যে প্রশ্নটা করেছিল অরুণ কত মাস পরে ওই ব্যবসায় আরো 12,000 টাকা দিয়েছিল, না 5 মাস পরে। তাহলে এটা আমি কি লিখবো, অরুণ 5 মাস পরে আরো, অতএব অরুণ 5 মাস পর আরো কত হাজার টাকা দিয়েছিল। দেখো এইখানে বলাই আছে কতবার দিয়েছিল, আরো 12,000 টাকা দিয়েছিল। তাহলে আরো 12,000 টাকা দিয়েছিল 5 মাস পর, এইটাই অ্যান্সার। আরো 12,000 টাকা নিয়োজিত করেছিল বা নিয়োগ করেছিল, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। কুমারটুলি 3 জন মৃৎশিল্পী। মৃৎশিল্পী কাদেরকে বলে, যারা মাটির কাজ করে, অর্থাৎ পুতুল ঠাকুর ইত্যাদি নির্মাণ করে, তারা হচ্ছে মৃৎশিল্পী। নিয়ে কি করেছিল, 1 লক্ষ টাকা ধার করেছিল, নিয়ে একটা কারখানা করলো মৃৎশিল্পের। চুক্তিটা কেমন ছিল দেখো, প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দিয়ে দেবে প্রতি বছর। এই টাকাটা কোথা থেকে দেবে, না যে লাভ হয়েছিল সেই লাভ থেকে প্রথমে এই টাকাটা কেটে নেবে, নিয়ে দিয়ে দেবে ব্যাংকে। তারপর বাকি যেটা লাভ থাকছে অর্ধেক কাজের অনুপাতে, বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে কাজের অনুপাতটা দেওয়া আছে এখানে। আর মোট টাকাটা কত দিয়েছিল, 1 লাখ টাকা ধার করেছিল, প্রতি বছর কিস্তি দিচ্ছে 28,100 টাকা। আর লাভ, মোট লাভ হয়েছে কত, 1,39,100 টাকা। তাহলে মোট লাভ কথাটা লিখবো এখানে, মোট লাভ সমান 1,39,100 টাকা। মোট লাভ এটা 1,39,100 টাকা। বেশ, কিস্তি কত দেয়, কিস্তি দেয় 28,100, 28,100 টাকা, এটা কিস্তি দেয়। তাহলে বাকি থাকে কত, এটা বাকিটা বার করে নাও, 0 0 0, 9 থেকে 8 গেলে 1, দেখো 3 থেকে 2 গেলে 1, আর এখানে 1,11,000 টাকা বাকি পড়ে রইল। এই বাকি টাকার অর্ধেক কাজের দিনের আর অর্ধেক সমান ভাগে। ঠিক আছে, তাহলে অর্ধেক করতে হবে এটাকে, এই টাকাটা 1,11,000 টাকার অর্ধেক করতে হবে। তাহলে কি করবো আমরা, 1,11,000 টাকার অর্ধেক করেছে, 1,11,000 টাকার অর্ধেক সমান 1,11,000 গণিত 1 2 টাকা। কি করবে, 2 5 10, 2 5 10, 2 5 10, 0 0, তাহলে 2 0 0 2 0 0, 2 5 10 এর 0, 2 5 10 এর 11, 2 5 10 এর 11। এই যে এই অর্ধেকটা, বাকি টাকার অর্ধেক মূলধনী অনুপাতে, আর বাকি অর্ধেকটা সমানভাবে ভাগ করবে। এখানে বলাই আছে কিন্তু, দেখো বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে, আর বাকি অর্ধেক সমান ভাগে। তাহলে কাজের দিনটা অনুপাতগুলো বার করে নেবো, 300 275 350 কাজের দিনের অনুপাত। দেখো কাজের দিনের অনুপাত, এই অনুপাতটা বার করে নিতে হবে কিন্তু।
প্রথমেই দেওয়া আছে দেখো 300, তারপরে 275 সমান 300 ইজ টু 275 ইজ টু 350 350। 5 দিয়ে কেটে ছোট করে নাও। 5 6 5 5 25 55 হয়ে গেল। 5 7 35। আবার 5 দিয়ে কেটে যাবে। 5 12 5 11 5 14। ঠিক আছে, এটা অনুপাতটা বার করে নিলাম, কাজের দিনের অনুপাতটা। এরপরে আমরা অনুপাতের যোগফলগুলো বার করে নেবো। 12 11 আর 14 অনুপাতের যোগফলটা বার করে নাও। অনুপাতের যোগফল 12 প্লাস 11 প্লাস 15 হবে প্লাস 14 প্লাস 14 করো, যোগটা করে নাও। 4 1 5 আর 2 7 3 37 হলো। ঠিক আছে, এরপরে কাজের জন্য প্রথম জন কত পাবে দেখো। প্রথম জন কত পাবে কাজের জন্য? প্রথম জন কাজের জন্য পাবে কাজের জন্য পাবে 1237 গণিত কত টাকাটা আছে এখানে দেখে নাও। 55 কত আছে? 55,500 55,500 টাকা। এবার 37 দিয়ে যদি ভাগ করা যায় কিনা দেখে নিতে পারো। 37 দিয়ে ভাগ, যদি অসুবিধা হয় এই সাইডে করে নাও। 37 দিয়ে ভাগটা করে নাও। 37 একবারই যাবে। 8 8 হলো এখানে 5 5 দিয়ে দাও। এটা হলো, আর এই দুটো শূন্য নামিয়ে দেবে। এই দুটো শূন্য এখানে কেটে গিয়ে দুটো শূন্য এখানে নেমে যাবে, এখানে নামলো। তাহলে কত হলো কাটাকাটি করে? 1500। এটা 1500 হলো। 1500 ইন্টু 12। এবার দেখো 15 দিনে 30, 15 15 দিনে 18, দুটো শূন্য। কত হলো তাহলে? 18,000 টাকা হলো প্রথম জন কাজের জন্য। এইভাবে দ্বিতীয় জন কাজের জন্য বার করে নাও। তাহলে 1137 ইন্টু, এটা লিখবো দ্বিতীয় জন কাজের জন্য পাবে সমান 1137 ইন্টু 55,000 কত? 500 হবে। 55,500 55,500 টাকা আমরা কাটাকাটি করিয়ে রেখেছি, ওইটাই বসিয়ে দেবো। কত? 1500। 37 দিয়ে ভাগ করলে 1500 হয়েছে। এটা 1500 করে দাও। বেশ, 11 দিয়ে গুণ করে নাও। দেখো 15 একে 15 5, 15 একে 15 আর একে 16। এই টাকাটা। আর তৃতীয় জন কত আছে? 14/37। 14/37 হবে। ঠিক আছে, 14/37 তৃতীয় জন কাজের জন্য পাবে সমান 14/37 ইন্টু এই টাকাটা। কি করব? ওই একই কাটাকাটি, সেই কাটাকাটিটাই। 1500 ইন্টু 14, তাহলে কত হয়? 15 4 60, হাতে 6, 15 একে 15 6 21 আর দুটো শূন্য। এই টাকাটা এগুলো কাজের জন্য বার করে নিলাম। আর কি বলেছে না, বাকিটা সমান ভাগে, ওই যে 55,500 আরো অর্ধেক যে টাকাটা পড়ে রয়েছে 55,500, দেখো বাকি অর্ধেক টাকা, অর্থাৎ ওই 55,500
55,000 টাকা সমানভাবে ভাগ হবে, সমানভাবে ভাগ হবে, প্রত্যেকে পাবে। তাহলে অতএব প্রত্যেকে এটা পাবে কত করে, পাবে 55,500 ভাজিত 2 টাকা। 2 2 4 2 7 14, 2 7 14, 2 5 10 0, এই টাকাটা। এইবারে প্রথম জন মোট কত লভ্যাংশ পাবে, এইটা সবারই সঙ্গে যোগ হবে। এই যে টাকাটা রয়েছে না, এই টাকাটা কিন্তু সবারই সঙ্গে যোগ হবে। এই টাকাটা, এই টাকাটা সবারই সঙ্গে যোগ হবে, প্রত্যেকের সঙ্গে, কারণ এটা সমানভাবে ভাগ হয়েছে। ঠিক আছে, বেশ। এবার দেখো, প্রথম জন মোট লভ্যাংশ পাবে, প্রথম জন মোট লভ্যাংশ কত পাবে, দ্বিতীয় জন এরকম করে করবে, দ্বিতীয় জন মোট লভ্যাংশ, আর একটা তৃতীয় জন, তৃতীয় জন মোট লভ্যাংশ। তো প্রথম জন কত করে হবে, এই টাকাটা সবাই পাবে, এই 27,750 টাকা প্রত্যেকেই পাচ্ছে, এটা সবাই পাবে। প্লাস দিয়ে দেবে, এখানটাতে প্লাস দেবে, এটাতেও তাই 27,750 প্লাস দেবে, এটাতেও তাই 27,750 প্লাস দেবে। এবার ওই পাতা থেকে দেখে নাও প্রথম জন কত পেয়েছিল, প্রথম জন কাজের জন্য পেয়েছিল কত, 18,000, তাহলে 18,000 এর সঙ্গে লিখবো দ্বিতীয় জন 16,500, তাহলে এইটা প্রথম জনের সঙ্গে 18,000 যোগ করে দাও। 18,000 কাজের জন্য, এটা কিসের জন্য পেয়েছিল, কাজের জন্য। এ কাজের জন্য কত পেয়েছিল দেখে নাও, দ্বিতীয় জন কাজের জন্য 16,500 পেয়েছিল, তাহলে এখানটা 16,500 নিয়ে নাও, 16,500 টাকা এখানে দিয়ে দাও। তৃতীয় জন কাজের জন্য কত পেয়েছিল, 21,000, তাহলে এখানটাতে 21,000 টাকা বসিয়ে দাও। ঠিক আছে, নিয়ে মোটটা লিখে দেবে। বোঝা গেছে তো? তাহলে প্রথমে এই অঙ্কটা কি যা ছিল সেটা গোটাটাই বলে দিই। অঙ্কটাতে কি ছিল, যে 1 লক্ষ টাকা নিয়েছিল সেই টাকাটা ব্যাংক থেকে নিয়ে একটা মৃৎশিল্প কারখানা তৈরি করে। এইবার প্রতি বছরই কি করেছে, প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দিয়ে দিয়েছে প্রতি বছর। এই কিস্তি দেওয়ার পর বাকি যে লাভটা রয়েছে, লাভ হয়েছিল কত জানো, 1,39,100 টাকা। এই লাভ থেকে 28,100 টাকা প্রথমেই শোধ করে দিল, পড়ে রইল 1,11,000 টাকা। এই টাকাটাকে কি করলো না, এই টাকাটা কি করলো, অর্ধেক করলো, এই টাকাটা অর্ধেক করলো, নিয়ে হলো 55,500 টাকা। এই অর্ধেকটা কাজের দিনের অনুপাতে, বাকি অর্ধেকটা কি করেছে না সমানভাবে। তাহলে আমার কাজের অনুপাতটাকে বার করে নিলাম, 300:275:350 সমান 60:55:70 কাটাকাটি করে 12:11:14। নেক্সট কি করলাম, অনুপাতে যোগফল করলাম, 12, 11, 14 37 হলো। প্রথম জন কাজের জন্য তাহলে কত পাবে না, 1237 × 55,500 নিয়ে কাটাকাটি করে কত দাঁড়ালো না, 1,80,000 দাঁড়ালো। ঠিক আছে, 1,80 বলছি 18,000 টাকা দাঁড়ালো। তারপর দ্বিতীয় জন কাজের জন্য কি হবে না, 1137 × 55,500, তাহলে এই গুণটা কত হয়ে গেল, 16,500 হয়ে গেল। তারপরেরটা তৃতীয় জনের কাজের জন্য কত পাবে, 1437 × 55,500 কাটাকাটি করে 1500 হলো, 14 সঙ্গে 15 গুণ করলে কত হয়ে গেল, 21,000 টাকা। কত হয়ে গেল, 21,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি করলাম না, বাকি অর্ধেকটা বার করে নিলাম সমানভাবে, বাকি যে অর্ধেকটা পড়েছিল সেটা 2 দিয়ে ভাগ করে হলো কত, 27,750 টাকা। এই 27,750 টাকা কিন্তু প্রত্যেকেই পাবে, তাহলে 18,000 সঙ্গে এটা যোগ করে দেবে। দ্বিতীয় জনের 27,750 টাকার সঙ্গে 16,500 যোগ করে দেবে, আর তৃতীয় জনের 27,750 টাকার সঙ্গে 21,000 যোগ করে দেবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।